বিন্দিয়া আমার ছেলেকে আমার থেকে দূরে করতে চায়, সেই জন্য আমি পাগল হওয়ার নাটক করছি। তার মানে মা সত্যি ঠিক আছে? আরে 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 কি হয়ে গেছে আমার মায়ের? আরে একটু দেখো না, বুঝতে পারছি না ডাক্তার বাবু আবার কিসের ইনজেকশন দিলেন। মায়ের তো জ্ঞানই ফিরছে না। আরে আরে মা! রঞ্জন দিদি, আপনি চুপ করুন, আমাদেরকে শুনতে দিন যে শাশুড়ি মা কি বলছে। আপনি আমার কথাটা শুনুন, শাশুড়ি মায়ের কথাটা শুনতে দিন। আরে মাকে কি করে চুপ করাই? এ তো হাটে হাড়ি ভেঙে ফেলছে দেখছি। এদিকে আমার মা অজ্ঞান অবস্থায় আবল তাবল বকবক করছে, আর তুমি বলছো আমরা যেন চুপ করে থাকি। এই যে বৌদি, তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে এসো, তাড়াতাড়ি। হ্যাঁ যাও, জল নিয়ে এসো তাড়াতাড়ি। আরে শান্ত হও তুমি, জল দাও তাড়াতাড়ি। শাশুড়ি মা কিছু বলছেন? আপনি আমার মাকে স্বাভাবিক করে তুলবেন নাকি না? দেখুন, এটার তো কোনো অ্যান্টিডোজ নেই, আর যে ইঞ্জেকশনটা দিয়েছি তার প্রভাব কিছুক্ষণ থাকবে। এর চেয়ে বেশি আমি এটাই করতে পারি যে ওনাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিতে পারি। ঘুম ভাঙার পরে উনি হয়তো নর্মাল হয়ে যাবেন। আপনি মাকে সুস্থ করে তুলুন, ব্যাস প্লিজ। আমার মাকে ঠিক করুন। সব সত্যি আমরা জানতে পারতাম। আরে কি গো, তুমি এসব কি বলছো গো? আরে নিজের শাশুড়ির প্রতি একটু দরদ তো দেখাও। এই সত্যিটাকে বাইরে আনার জন্য আমি নিজের সম্পর্কটা বাজি রেখেছিলাম। এবার তো অভয়বাবু আমাকে আরো ঘেন্না করবেন। স্যার, স্যার সিএম ম্যাডাম বলেছিলেন এই সব কিছু করতে। ওই বিন্দিয়া দিদি আমার পুতুলটা ছিঁড়ে দিয়েছে। আপনাদের এখানে কে আসতে বলেছে? তাহলে এটা সিএম ম্যাডামের অর্ডার ছিল, কিন্তু আমার মায়ের উপর এরকম ট্রিটমেন্ট করার জন্য ওনার ছেলে অথবা মেয়ের থেকে পারমিশন নেওয়া উচিত ছিল, যেটা আপনি নেননি। আপনার প্রফেশনকে আমি যথেষ্ট সম্মান করি, তাই আপনাদের উপর আমি কোনো অ্যাকশন নিচ্ছি না। তাছাড়াও এক সিএম তার পাওয়ারের ভুল ব্যবহার করে অনেক উল্টোপাল্টা কাজ করছে। অ্যাকশন তো ওনার এগেনস্টেও নেওয়া উচিত। আর আপনারা প্লিজ দ্বিতীয়বার আমার মায়ের ধারে কাছেও আসবেন না। এবার আসতে পারেন। শালাবাবু, তোমার স্ত্রী এই সব কিছু আয়োজন কিছু প্রমাণ করার জন্যই তো করেছিল। ও সত্যিটা সবার সামনে আনতে চায়, অন্তত ওর কথাটা তো শেষ করতে দাও। আমায় কি করতে হবে আর কি করতে হবে না সেটা তুমি বোঝাতে এসো না আমায়, জামাইবাবু। আমি তোমার উপর মায়ের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। কিভাবে পালন করলে তোমার দায়িত্ব? অভয়বাবু, আপনি কি করছেন? ছেড়ে দিন ওনাকে। আমার কলারটা ছেড়ে দাও শালাবাবু। তুমি আমাকে নিয়ে নাটক করছো কেন? নিজের সঙ্গে হচ্ছে বলে খুব খারাপ লাগছে? কিছুক্ষণ আগে যখন আমার মাকে নিয়ে নাটক হচ্ছিল তখন তুমি চুপচাপ ওখানেই দাঁড়িয়েছিলে।
আরে অভয়, জামাই বাবুকে কেন কথা শোনাচ্ছ? আরে ওকে ছেড়ে দাও, ছাড়ো ওকে। আরে আমরা তো কোনো দোষ করিনি। ডাক্তার বাবু বললেন যে মায়ের রুটিন চেক আপ করতে এসেছেন, তাহলে আমরা কি কিছু করতে পারতাম বলো? যদি কাউকে শোনানোর হয় তাহলে বিন্দিয়াকে শোনাও। আরে নিজের শাশুড়ির বিরুদ্ধে কিছু না কিছু করেই চলেছে। আরে তাছাড়া আর কি? আরে তোর বউ বিন্দিয়া ও সবার প্রথমে মায়ের অবস্থা খারাপ করেছে, তারপর পাগল করেছে, আর আজকে ডাক্তারকে ডেকে জানি না কি কি ইনজেকশন আর মেশিন লাগালো। এটা নাকি পাগলের ট্রিটমেন্ট হচ্ছে। আরে কিসের ট্রিটমেন্ট? আমার তো মনে হচ্ছে ষড়যন্ত্র চলছে আরো বেশি করে পাগল করে তোলার জন্য। আর আমি তো কিছু বলতেই পারবো না। আর আমি কেন? কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ তোমার বউ তো সিএম না। কিন্তু তুমি বলতে পারো অভয়, তুমি ওর স্বামী হও। বিয়েতে 7 পাক ঘোরার সময় শপথ করেছিলে তো? তাহলে আমি বলছি শোনো, তাতে একটা শপথ এটাও ছিল যে স্বামীকে কিছু না বলে স্ত্রী কোনো কিছুই করতে পারে না। চলো আমার সঙ্গে। অভয় বাবু, অভয় বাবু আমার কথাটা শুনুন, 2 মিনিট আমার কথাটা শুনুন। শাশুড়ি মা সত্যি বলছিলেন ইনজেকশনটা দেওয়ার পরে, কিন্তু আপনি তো শুনলেনই না, না অন্য কাউকে শুনতে দিলেন। ওঠো। অভয় বাবু আপনি এটা কি করছেন? সেটাই যে আমার অনেক আগেই করা উচিত ছিল। এবার জল অনেক দূর গড়িয়ে গেছে। কি বলছেন অভয় বাবু? একজন ছেলে কখনোই সহ্য করতে পারে না যখন তার মায়ের সঙ্গে কিছু খারাপ হয়। একটা ছেলের কাছে এটা খুবই কঠিন পরিস্থিতি যখন তাকে তার স্ত্রী আর মায়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয়। যদি তুমি এটা মনে করে বসে থাকো যে আমি আমার জন্মদাত্রী মাকে ছেড়ে তোমাকে বেছে নেব, তাহলে তুমি ভুল করেছো। মা আজ যে অবস্থায় আছে তার জন্য তুমি দায়ী বিন্দিয়া। আর আমি সব থেকে বড় ভুলটা করেছি তোমাকে আমার জীবনে সামিল করে, তোমার আর আমার সম্পর্ককে মেনে নিয়ে। কিন্তু এখনো দেরি হয়ে যায়নি বিন্দিয়া। আমি আমার ভুল শুধরে নিচ্ছি বিন্দিয়া। আমি আজ এখনই এই মুহূর্তে তোমার আর আমার সম্পর্ক শেষ করছি। অভয় বাবু আপনার জন্য কি এতটাই সোজা আমাদের সম্পর্কটা ভেঙে ফেলা? আপনি এক মুহূর্তের মধ্যে এই ঘর থেকে, নিজের জীবন থেকে
আমাকে আপনি বেরিয়ে যেতে বলছেন? তোমার প্রত্যেকটা কাজ আমাকে এটা করতে বাধ্য করেছে বিন্দিয়া। ভালো হয় যদি কোনো নাটক না করে এই বাড়ি থেকে কিচ্ছু না বলে চুপচাপ চলে যাও। আমি তোমায় শুধু আমার জীবনেই নয় বিন্দিয়া, আমার মনেও জায়গা দিয়েছিলাম, কিন্তু তুমি তার সম্মান রাখোনি। আমাদের সম্পর্কের কোনো মর্যাদাই নেই তোমার কাছে। তুমি আমার মাকে নিজের মা বলে দাবি করেছিলে, কিন্তু তুমি ওনাকে একটা জীবন্ত লাশ বানিয়ে রেখে দিয়েছো। জানি না কি অবস্থা করে দিয়েছো তুমি আমার মায়ের। জানি না মা এখন, কিন্তু আর না, ব্যাস না। আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই, আর না আমি কিছু বলতে চাই। এবার তুমি চুপচাপ এই বাড়ি থেকে চলে যাও। চলো। অভয় বাবু, অভয় বাবু না, অভয় বাবু আমার কথাটা তো শুনুন, আমি সত্যি বলছি। ছাড়ুন আমাকে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না বিন্দিয়া, চলো। চলো বিন্দিয়া। অভয় বাবু, আরে কি হলো? বিয়েটাই তো আর বাঁচলো না, এখন ওড়না ছিঁড়ে গেছে বলে এত দুঃখ করছো কেন? হ্যাঁ, চলো বিন্দিয়া। বাবু না, বাবু না, বাবু, বাবু ছাড়ুন আমাকে। বাবু এরকমটা করবেন না। ম্যাডামের সুটকেস ভিতরে রাখা আছে, ওনাকে এক্ষুনি মুখ্যমন্ত্রী আবাসে ছেড়ে এসো, কারণ আর এই বাড়ি ওনার নয়।
হাত সরাও বিন্দিয়া। ভেঙে ফেলুন আমার হাত, কিন্তু আমি আপনার জীবন থেকে কোথাও যাব না। বিন্দিয়া হাত সরাও। আমি বললাম হাতটা সরাও। অভয়বাবু আমার কথাটা শুনুন। কিচ্ছু শুনতে চাই না আমি, অনেক সহ্য করেছি আমি। এবার যাও এখান থেকে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এটাই তো আমি চেয়েছিলাম বিন্দিয়া সুন্দরী। হাত সরাও বিন্দিয়া। না। ঠিক আছে, তোমার হাতটা সরাবে না তো? তোমার হাতটা সরাও বিন্দিয়া। তোমার হাতটা সরাও। অভয়বাবু, করবেন না এরকমটা। আমি হাত সরাচ্ছি। আমাদের জন্য এতেই ভালো হবে যদি আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা হয়। এই সম্পর্কটা তো আমার কাছে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকবে। তোমার অনেক শক্তি আছে তাই না? প্রচুর ক্ষমতা আছে, এবার সবকিছু ব্যবহার করে দেখো। কিন্তু আমি তোমাকে আমার জীবনে আর কোনো জায়গা দেব না বিন্দিয়া। যে আমার মায়ের সাথে এত বাজে ব্যবহার করেছে, তার সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবো না।
চলে যাও এখান থেকে। তোমরা সবাই ভিতরে যাও প্লিজ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।